তো হ্যালো গাইস, আপনারা হয়তো পিএমএফবিওয়াই এই ইন্স্যুরেন্সটি করেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এটি হয়তো আপনারা করে রেখেছেন, কিন্তু আপনারা এখন চাইছেন যে আপনারা সেই ফসল বীমাটি কিভাবে ক্লেম করবেন, সেটিই আপনাদের জানাবো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন, তার জন্য আপনারা কি করবেন, প্রথমে এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা প্রথমে এখানে প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চ করে নেবেন ক্রপ ইন্স্যুরেন্স বলে, এবং এখানে যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু প্রথমে এখানে ইনস্টল করে নেবেন এবং তারপরে ইনস্টল করে নিয়ে এই অ্যাপটিকে কিন্তু এখান থেকে ওপেন করে নেবেন। তাহলে দেখুন, এখানে কিন্তু আপনাদের লগ ইন বা রেজিস্টার করতে বলছে। আপনারা কিন্তু এখানে এই লগ ইন অপশানে ক্লিক করে নেবেন এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা বিমাটি করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে কিন্তু আপনাদের সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আপনারা কিন্তু সেই ওটিপিটি কিন্তু এখানে দিয়ে দেবেন, এবং ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে একটি ভেরিফাই অপশান পেয়ে যাবেন। আপনি সেই ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে কি হবে, আপনাদের কিন্তু দেখুন এখানে কিন্তু লগ ইনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি করবেন, দেখুন উপরেই একটি অপশন রয়েছে ক্রপ লস ইন্টিমেশন। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। আপনারা কিন্তু প্রথমে এখানে স্টেটটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা প্রথমে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, কিংবা যদি আপনারা অন্য স্টেটের হয়ে থাকেন তা সিলেক্ট করবেন। তারপরে কোন সিজনের আপনাদের এখানে ক্লেম করতে চাইছেন, যেহেতু এখন খারিফ শস্য হচ্ছে আমি এখানে খারিফ সিলেক্ট করছি। তারপরে কোন স্কিমে পিএমএফবিওয়াই এই অপশানটি সিলেক্ট করবেন। তারপর কোন ইয়ার 2026। তারপর এখানে কি প্রসিড অপশানে এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখুন এরকম একটি পেজে চলে আসবেন। আপনারা সিম্পলি কি করবেন, নিচে একটি অপশান রয়েছে ইনিশিয়েট নিউ ক্রপ লস। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন আপনারা যে এখানে বিমাটি করেছিলেন সেই বিমাটি কিন্তু এখানে শো করবে। আপনারা কিন্তু এর উপর এখানে ট্যাপ করে নেবেন, এবং তাহলে দেখুন সমস্ত ডিটেলস চলে আসবে। আপনারা দেখুন যদি একটু নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে কিন্তু আপনারা যতগুলো দাগ নম্বর দিয়ে আপনারা এখানে আপনাদের জমিটি সিলেক্ট করে রেখেছিলেন সমস্ত দাগ নম্বর কিন্তু এখানে শো করবে। আপনারা কোন জমির জন্য, অর্থাৎ কোন দাগের জন্য আপনারা ক্লেম করতে চাইছেন সেই দাগটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, এবং এখানে এটিকে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে কি করবেন, নিচে এখানে এই প্রসিড অপশানে এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখুন এখানে কিন্তু লোকেশন এখানে কিন্তু আপডেট হয়ে যাবে। আপনারা কিছু সময় ওয়েট করবেন, তাহলে লোকেশনটি অ্যাক্সেস করে নেবে। তারপরে দেখুন এখানে কি বলছে, 4টি কর্নার থেকে কিন্তু আপনাদের ফটো তুলতে হবে। অর্থাৎ আপনাদের জমির যে 4টি কর্নার রয়েছে প্রতিটি কর্নারে গিয়ে আপনাদের ফটো তুলতে হবে। এখানে এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন। দেখুন ডিরেক্ট কিন্তু এখানে ক্যামেরাটি ওপেন হবে। আপনারা কিন্তু চাইলে গ্যালারি থেকে কিন্তু আপলোড করতে পারবেন না। ডিরেক্ট আপনারা মাঠে যাবেন, মাঠের এক কোণে গিয়ে এখানে এই ফটোটি এখানে ক্রপ করে তুলে নেবেন, এবং তাহলে কিন্তু সেই ফটোটি কিন্তু দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ফটো তুলে এখানে তারপরে এই ঠিক চেনে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু একটি ফটো উঠে যাবে। এরকম ভাবে জমির 4 কোণ দিক থেকে আপনারা কিন্তু ফটো তুলবেন। এখানে কিন্তু লাইভ ফটো তুলতে হবে, কোনো গ্যালারি থেকে কিন্তু ফটো আপলোড করা যাবে না। ধরুন আমি ডেমোর জন্য এখানে 4টি ফটো এখানে ক্যাপচার করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা জমির 4 কোণ থেকে কিন্তু এখানে ফটো তুলে নেবেন, 4টি ফটো। তারপরে দেখুন টেক জুমড ইমেজ অফ এ ড্যামেজড ক্রপ, অর্থাৎ যে জায়গায় হয়তো আপনাদের শস্যটি বেশি নষ্ট হয়েছে সেই জায়গার একটি ফটো তুলতে হবে। আপনারা এখানে এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু ক্যামেরাটি জুম হয়ে যাবে। আপনারা কিন্তু সেই স্থানের কিন্তু একটি ফটো এখানে কিন্তু ক্যাপচার করে নেবেন। তারপরে কিন্তু এখানেই ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন। তাহলে কি দেখুন এখানে কিন্তু আপনাদের সমস্ত ফটোগুলো এখানে তোলা হয়ে যাবে। এবার ধরুন আপনারা চাইছেন যে আপনারা 10 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করতে, এটা কিন্তু অপশনাল রয়েছে। আপনারা চাইলে আপলোড করতে পারেন, নাও করতে পারেন। যদি চান তাহলে আপনারা এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু 10 সেকেন্ডের একটি ভিডিও করে আপলোড করতে পারেন যে আপনাদের কেমন ভাবে ফসল নষ্ট হয়েছে। এটা কিন্তু অপশনাল, চাইলে করতে পারেন, না হলে না করতে পারেন। তারপরে দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু একটি অপশান রয়েছে লস লেভেল, এই অপশানে ক্লিক করে নেবেন। এখানে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনাদের কতগুলো ফার্মে এটি হয়েছে। ধরুন একটি মাত্র ফার্মে আপনাদের এই প্রবলেমটি হয়েছে, অর্থাৎ একটি মাত্র জমিতে, তাহলে এখানে লস অ্যাট ইন্ডিভিজুয়াল ফার্ম এই অপশানে সিলেক্ট করবেন। এবার ধরুন মাল্টিপল ফার্ম, অর্থাৎ একের বেশি জমিতে এই প্রবলেমটি হয়েছে, তাহলে এখানে কিন্তু মাল্টিপল ফার্ম এটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তো এর পরের অপশানে কি রয়েছে, ক্রপ স্টেজ, অর্থাৎ শস্যের এখন কিরকম প্রকৃতিতে আছে এই অপশানে ক্লিক করবেন। এখানে দুটি অপশান রয়েছে, স্ট্যান্ডিং ক্রপ, ধরুন আপনাদের এখনো ফসলটি দাঁড়িয়ে রয়েছে তাহলে স্ট্যান্ডিং ক্রপ। হারভেস্টেড, যদি আপনারা হয়তো ফসলটি কেটে নিয়েছেন তারপরে আপনাদের হয়তো কোনো বিপদ হয়েছে তাহলে এখানে হারভেস্টেড সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে স্ট্যান্ডিং ক্রপ করে নিচ্ছি। তারপরে দেখুন এখানে কিন্তু ইভেন্ট ডিটেলস সিলেক্ট করতে বলছে। তো আপনারা সিম্পলি কি করবেন, সিলেক্ট ইভেন্ট এই অপশানে ক্লিক করে নিয়ে, অর্থাৎ কি কারণে আপনাদের এই শস্যটি নষ্ট হয়েছে বা ক্ষতি হয়েছে। ফ্লাড, যদি বন্যা হয়ে থাকে তাহলে এটি সিলেক্ট করবেন। ড্রাই স্পেল, ধরুন অনেক সময় বৃষ্টি হয়নি তাই জন্য এখানে ড্রাই স্পেল সিলেক্ট করবেন। ড্রাউট, ধরুন অনেক দিন ধরে বৃষ্টি হয়নি অর্থাৎ খরার সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে ডাউট সিলেক্ট করবেন। তারপর ফেল্ড জার্মিনেশন,
ধরুন আপনারা হয়তো বীজ রোপণ করেছেন, তা থেকে অঙ্কুরোদ্গম হয়নি, সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন। ফেল্ড সয়িং অর ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ আপনারা হয়তো চারাগুলোকে রোপণ করতে পারেননি, সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন। কিংবা ধরুন এর মধ্যে কোনোটি নয়, তাহলে এখানে আদার সিলেক্ট করবেন। তাহলে দেখুন এখানে কিন্তু আরো অপশন রয়েছে, সিলেক্ট আদার ইভেন্ট, এই অপশনটি সিলেক্ট করবেন। এখানে আরো অনেক অপশন রয়েছে, এক্সেস রেনফল, প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হয়, পেস্ট বা ডিজিজেস অ্যাটাক, অর্থাৎ কোনো পোকামাকড়ের যদি আক্রমণের কারণে হয়ে থাকে, ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যাটাক, যদি কোনো বন্য প্রাণীর আক্রমণে হয়ে থাকে, স্ট্রং উইন্ড স্ট্রম, অর্থাৎ হয়তো কোনো ভারী ধরনের কোনো হয়তো বাতাস বইছিল, ঝড়ের জন্য এখানে ক্ষতি হয়েছে, ইনুন্ডেশন, অর্থাৎ হয়তো আপনাদের হয়তো জল জমে আছে, জলে প্লাবিত হয়ে গেছে, সেটির ক্ষেত্রে এটি সিলেক্ট করবেন। হেল স্ট্রম, অর্থাৎ শিলাবৃষ্টি হয়ে থাকলে, ক্লাউড বাস্ট, প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হয়, ন্যাচারাল ফায়ার, যদি কোনো প্রাকৃতিক কারণে কোনো আগুন লেগে থাকে, তো এখানে কিন্তু এই অপশনগুলো সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে এখানে অন্য কিছু একটা সিলেক্ট করছি, ধরুন আমি এখানে ফ্লাড সিলেক্ট করছি, আপনারা কিন্তু আপনাদের মতো এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন ইভেন্ট ডেট, অর্থাৎ কোন দিনে এই বিপর্যয়টি হয়েছিল তার ডেটটি এখানে সিলেক্ট করতে হবে। ধরুন আমি যে কোনো একটি ডেট সিলেক্ট করে নিচ্ছি। এবারে দেখুন আপনাদের কিন্তু এখানে স্পষ্ট বলে দিই, প্রাকৃতিক বিপর্যয়ের 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এটিকে ক্লেম করবেন, অর্থাৎ 3 দিনের মধ্যেই। তাহলেই কিন্তু আপনাদের এটি কিন্তু একসেপ্ট হবে। যদি যত বেশি দেরি করবেন তত কিন্তু একসেপ্টের হার কমে যাবে। আপনারা কিন্তু 3 দিনের মধ্যে কিন্তু এটি ক্লেম করবেন। তো এখানে সেই ডেটটি দিয়ে দেবেন। তারপর এখানে ইভেন্ট টাইম, কোন সময় এটি হয়েছে সেই টাইমটি এখানে দেবেন, এএম না পিএম তা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু অ্যাড কমেন্ট বলছে, আপনারা কিন্তু এখানে কোনো কিছু কমেন্ট করতে পারেন যে আপনাদের কিভাবে এই প্রবলেমটি হয়েছে। আপনারা যদি কোনো কিছু টাইপ করে বলতে চান, ইংলিশে টাইপ করলেও করতে পারেন, বাংলাতেও টাইপ করলে করতে পারেন। তো এখানে সমস্ত কিছু দেওয়ার পরে এখানে দেখুন একটি সাবমিট অপশন পেয়ে যাবেন। এই সাবমিট অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখবেন এখানে দেখুন আপনাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, আপনার যখনই এখানে ক্রপ লস ইন্টিমেশন এই অপশানে এখানে প্রসিড করে এখানে সার্চ করে নেবেন, এখানে দেখুন ইন প্রোগ্রেসের মধ্যেই কিন্তু আপনাদের সেটি চলে আসবে, এবং কিছুক্ষণের মধ্যেই বা কিছুদিনের মধ্যেই তারা কিন্তু ভেরিফাই করে চেক করবে যে সবকিছু ঠিক রয়েছে কিনা। তাহলে কিন্তু আপনাদের এখানে কমপ্লিটেডে চলে আসবে, এবং আপনাদের যে এখানে বিমাটি রয়েছে, যত টাকার বিমা রয়েছে, তা কিন্তু আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া ছিল সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমে আপনারা এই ফসল বীমার টাকাটি কিন্তু ক্লেম করতে পারবেন।